বিষ মেশাবে? হ্যাঁ সত্যি বলছি বাবা, মা বিষ মিশিয়েছে। ছি নিরুমা, ছি, তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। তোমার শাশুড়ি মা খারাপ আমি জানি, কিন্তু এত খারাপ নয় যে আমাকে বিষ খাইয়ে মারবে। বৌমা, নিরুপমা, আপনি? তোমার সঙ্গে একটু কথা ছিল। খুব কষ্ট হয়েছে না? আজ একেবারে মুখে ঝামা ঘষে গেল। আরে শ্বশুর মশাই তোমার থেকে দূরে সরে গেল। হ্যাঁ, তো লাফাতে হে বাবা 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 করে। বাবা নেকা ষষ্ঠী, নিজের বাপ থাকতে বাপ বলে না, পরের বাপকে বাবা বাবা। ঠিক করে কথা বলুন, উনি আমার শ্বশুর মশাই। ছাড়ো তো, শ্বশুর মশাই, শ্বশুর মশাই তো খুব দিল। একেবারে মুখ ঘুরিয়ে নিল। কেউ থাকবে না তোমার পাশে। তুমি দেখো, তোমাকে আমি একেবারে একা করে দেব, তারপর এই বাড়ি থেকে বের করে দেব। এই বাড়ি থেকে তোমাকে বের করে দেব। এই সমস্ত সংসার, এই পৃথ্বীজিৎ, ইন্দ্রজিৎ, সব আমার, আমার আমার, তোমার নয়, নয়। ও ভালো কথা। তোমাকে যা বলতে এসেছিলাম, রাগ করো না প্লিজ। একটা কথা বিশ্বাস করবে? কি? আমি না তোমার শ্বশুর মশাইয়ের খাবারে সত্যি সত্যি বিষ মিশিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, বিষ মিশিয়েছিলাম। কিন্তু যাই দেখলাম তুমি পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। আমার মা আমার সাথে সাথে মাথায় এলো, তুমি যদি ডালে ডালে চলতে পারো, আমিও পাতায় পাতায় চলতে পারি নিরুপমা। আমি চট করে খাবারটা ফেলে দিলাম। ওই খাবারটা ফেলে দিয়ে আমি নতুন খাবারে খাবার সোডা মিশিয়ে দিলাম। তারপর সেই খাবারটা দিলাম। কি? ইয়েস। আপনি আপনি এরকম? আমি এক্ষুনি বাবাকে বলতে যাচ্ছি। আমি কেউ বিশ্বাস করবে না, কেউ তোমাকে বিশ্বাস করবে না। না তোমার শ্বশুর, না তোমার বর, না তোমার দেওর, না তোমার যা, কেউ তোমাকে বিশ্বাস করবে না। এমনকি এই বাড়ির ঠাকুর চাকর কেউ 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 বিশ্বাস করবে না তোমাকে, কেউ না। কারণ প্রমাণ হয়ে গেছে তুমি মিথ্যে কথা বলেছ। আমাকে ছোট করবার জন্য তুমি মিথ্যে কথা বলেছ। আহারে কি কষ্ট শকুন্তলা দেবে। কম তো চেষ্টা করেনি ছেলের বউয়ের সঙ্গে অ্যাডজাস্ট করবার।
কিন্তু পারলো না, কিছুতেই বৌমার সাথে বনিবনা হলো না, কিছুতেই না। এত অত্যাচারী কেন তুমি? কেন কেন এই অসহায় শাশুড়িকে এত অত্যাচার করো তুমি? বলো তো কেন? কি কষ্ট! ও, যে কথাটা তোমায় বলতে এসেছি সেটাই তো বলা হয়নি। নিরুপমা, আমি কিন্তু সত্যি সত্যি তোমার শ্বশুর মশাইকে বিষ খাওয়াবো। মা, আমার কাছে ওর জীবনের প্রয়োজন ফুরিয়েছে। আপনি কি বলছেন কি মা? উনি আপনার স্বামী হন? স্বামী? তুমি বোধহয় জানো না নিরুপমা, তোমার শ্বশুর মশাইয়ের সঙ্গে তোমার মায়ের বিয়ের আগে একটা সম্পর্ক ছিল। চললাম ইন্দ্রদা। এভাবে তোমাকে যেতে হবে আমি কখনো স্বপ্ন ভাবিনি। আমি তোমার কাছে আবার ক্ষমা চাইছি। কিসের জন্য? ওই সেই বিয়েটাতে সন্তানদের সবকিছু শোনা ঠিক নয়। তুমি প্রশ্ন করে ওর মাকে বিব্রত করো না, কারণ তুমি তার সন্তান। আমাকে পরিচয় করেছো, জীবনে সব কিছু জানার কোনো প্রয়োজন নেই। যার চরিত্র বলে কিছু নেই তাকে বাঁচিয়ে রেখে কি করব? আর বেঁচে থাকলে তো উইলে তোমাকে সমস্ত সম্পত্তি, টাকা পয়সা সব কিছু দিয়ে দেবে, আর এই বংশের সমস্ত সম্পত্তি একটা ভিখিরির বাচ্চার কাছে যাবে, এটা তো আমি মেনে নিতে পারি না। আর ওকে তো বোঝালেও বুঝবে না, তাই ভাবছি ওকে বিষ খাইয়ে পুণ্যের কাজটা আমিই করি। কে বুঝলে? পারলে বাঁচিয়া আমার লক্ষ্মী বউ, আমার লক্ষ্মী সোনা বউ। কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ? আমি কিন্তু সত্যি সত্যি তোমার শ্বশুর মশাইকে বিষ খাওয়াবো। বাবা, 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 বাবা। কি হয়েছে? কি চিৎকার করছো কেন? বাবা, আপনার খাবারে আবার বিষ মেশাবে। তখনও বিষ মিশিয়েছিল বাবা। আমি দেখে ফেলেছিলাম বলে বিষ মেশানো খাবারটা আবার সরিয়ে দিয়েছিল। বাবা, বাবা আমাকে আবার কথাটা শুনুন। আপনাকে মেরে ফেলবে ওরা, আপনাকে মেরে ফেলবে। আপনি বিল করে আমার নামে সম্পত্তি করে দিচ্ছেন, সেই জন্য বাবা, সেই জন্য মা আপনার খাবারে আবার বিষ মেশাবে। কোনো সম্পত্তি আমি তোমাকে দিচ্ছি না। হ্যাঁ, ঠিক জায়গায় বলটা পড়েছে। বাবা একদম গোল খেয়ে গেছে, বুঝলি কিছু? হ্যাঁ, পুরো অ্যান্টিনির হয়ে গেছে। কি বলছেন বাবা? হ্যাঁ, সব সম্পত্তি আমি পৃথ্বীজিৎকে দিয়ে যাব, তোমাকে নয়। বাবা, আমার টাকা পয়সা কিছু লাগবে না।
আমি শুধু চাই আপনাকে আর আপনার ছেলেকে একসঙ্গে সুখে সংসার করতে চাই বাবা। আপনি যাতে সুস্থ থাকেন, নিরাপদ থাকেন, আমি শুধু এটুকুই চাই বাবা। আমি চাই আপনি আমাদের মাথার উপর ছাতার মতো থাকুন বাবা। আমি আমি হাত জোড় করছি বাবা, আমাকে ভুল বুঝবেন না, অবিশ্বাস করবেন না। আপনার আপনার চারিদিকে একটা ভয়ঙ্কর চক্রান্ত চলছে বাবা। আপনাকে মেরে ফেলা হবে বাবা, আপনি বুঝতে পারছেন না। এই কয়েকশো কোটি টাকার সম্পত্তির জন্য মানুষ কত নিচে নামতে পারে আপনার কোনো ধারণা নেই বাবা, আপনি ভাবতে পারছেন না। এই কিছুক্ষণ আগে আমাকে শাশুড়ি মা বললেন যে, কি বললাম তোমাকে আমি? আমি তো সন্ধে পুজো করছিলাম। কেন, শাঁখের আওয়াজ পাওনি? হ্যাঁ শকুন্তলা, তোমাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। তুমি অনেক অনেক পাল্টে গেছো। হ্যাঁ, সেই বিয়ের প্রথম যে শকুন্তলা ছিলে, আবার সেই শকুন্তলা হয়ে গেছো। আমি আগের মতোই হতে চাইব। ফোন করেছিলাম এতদিন, আমি তোমার স্ত্রী হয়ে থাকতে চাই। চলো না আজ সবাই একসাথে রেস্টুরেন্টে যাই। রেস্টুরেন্টে? ইয়েস পাপা, চলো না প্লিজ। হ্যাঁ চলো প্লিজ, চলো প্লিজ, চলো না, চলো 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 না, চলো ঠিক আছে, চলো চলো। আজ মম আর পাপাকে আমরা দারুণ করে সাজাবো। চলো চলো পাপা, প্লিজ পাপা, প্লিজ। আছি তো আমি। আরে Love you, বাবা, পাপা। মুশকিল। ঠিক আছে কি জানি, দেখো তোমার শ্বশুর মশাই আদৌ রেস্টুরেন্ট থেকে ফিরে কিনা। দেখো তোমার শ্বশুর মশাই আদৌ রেস্টুরেন্ট থেকে ফিরে কিনা। তোমার কাছ থেকে আমি তো আশা করিনি। তোমার শাশুড়ি মা খারাপ আমি জানি, কিন্তু এত খারাপ নয় যে আমাকে বিষ খাইয়ে মারবে। বুঝবে না, কেউ বুঝবে না, কি রে মনের ব্যথা। অন্ধক্ষণে অন্তরে থাকে যে শোনা, সবাই জানে তাই কথা। জানো না, এই পরিবারে সবাই না আমাকে ভুল বুঝছে, এমনকি আমার শ্বশুর মশাই, যার ভরসায় আমার এখানে আসা, যার ভরসায় এই
বাড়ির ছাদের নিচে থাকা। উনিও আমায় ভুল বুঝছেন। উনি তো নিজেই আমাকে এই বাড়িতে এনেছিলেন। উনি তো চেয়েছিলেন না আমি ওনার ছেলের পাশে দাঁড়িয়ে রক্ষা করি, লড়াই করি, যাতে ওনার ছেলে মাথা উঁচু করে থাকতে পারে, বাঁচতে পারে। জানো মা, আজ উনি মুখ ফিরিয়ে নিয়েছে। বিশ্বাস করো মা, বিশ্বাস। প্যাচ করে কেঁদে কি লাভ বলো তো নিরুপমা বৌদি? মা আমি তোমার ওরে কেন আমাকে দাও ফোনটা। হ্যাঁ মাসিমা, আমি আলিয়া বলছি। শুধু তাই নয় জানেন, আজকে বাড়ির সবাই রেস্টুরেন্টে খেতে গেছে। হ্যাপি ফ্যামিলি যাকে বলে। মম গেছে, পাপা গেছে, দাদারা গেছে, ইভেন বড়দাও গেছে জানেন। শুধু জায়গা হয়নি আপনার মেয়ে নিরুপমার। শুনুন, আমার একটা ইচ্ছা আছে, মানে যত তাড়াতাড়ি সম্ভব আপনি ওকে বাড়ি থেকে নিয়ে যান। হ্যাঁ, কারণ শি ইজ নো মোর নিডেড ইন দিস ফ্যামিলি। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। রাখলাম ফোন। বাক্স প্যাটরা গোছাও, যাও, যা যা আছে গুছিয়ে ফেলো। তোমার বাক্স প্যাটরা, জামা কাপড়, শাড়ি যা আছে গুছিয়ে ফেলো। আর যা যা ভাল লাগে বাড়ি থেকে নিয়ে যেতে পারো। এনিথিং ইউ লাইক, এনিথিং। আমি যাবো না। কেন যাবে না? এক সেকেন্ড, যাবে না কেন? আমি তোমাকে যেতে বলছি, কারণ বাকিরা রেস্টুরেন্ট থেকে ফেরার পরে তোমাকে এই কথাটাই বলবে যাওয়ার জন্য। আমি যাবো না, আমি যাবো না, কোথাও যাবো না আমি। তা কি করে হয়? যেতে তো হবেই। ঠাকুরপো, যেতে হবে। আর প্লিজ এই ঠাকুরপো সম্বোধনটা বন্ধ কর, বড্ড ব্যাকডেট। রাইট, বারে গাড়ি দাঁড়িয়ে আছে। না না না, গাড়ি না, বারে অটো দাঁড় করিয়ে রেখেছে। নিজের ব্যাগপত্র গুছাও আর চলে যাও। বলছি শোনো না, এটার কি খুব দরকার আছে? তুমি আমাকে চাও নাকি ওর সাথে বাড়ি চলে যেতে চাও, কোনটা? না না, আমি কিন্তু সেটা বলিনি। তাহলে সারাদিন বেশ মজা আনন্দ করলে, রেস্টুরেন্টে গেলাম, খেলাম, দিলাম, উই হ্যাড আ নাইস টাইম টুগেদার। আর এখন এইসব কথা উঠছে কেন? না না, এইভাবে বৌমাকে তাড়িয়ে দিস না। আচ্ছা, ও একটা ভুল করে ফেলেছে, তো ও ঠিক ভুল শুধরে দেবে, তাই না বৌমা? সব শাশুড়িরাই বৌমাদের কাছে শত্রু, তাই না বৌমা? দেখো নীরু, দেখো, তোমার শাশুড়ি মা এর পরেও তোমাকে থাকতে দিতে চাইছেন। তুমি সকলের সামনে একটা ঘৃণ্য অভিযোগ তুলে তাকে ছোট করতে চাইছিলে। তোমার কাছ থেকে আমি এটা এক্সপেক্ট করিনি নীরু, তোমার কাছ থেকে আমি এটা এক্সপেক্ট করিনি নীরু। বাবা বাবা আমার কথা শুনুন, আমি সত্যি বলছি, মা বিষ মিশিয়েছিলেন। আমি বিশ্বাস করি না, কখনো বিশ্বাস করি না। তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলে এই সংসারটাকে ভাঙতে চাইছো। যাও, চলে যাও এখান থেকে। আমি যাব না, আমি যাব না। চলে যাও বলছি। যাব না। তুমি চলে যাও, তুমি থাকবে না এখানে। শোনো, তোমাকে আমি এ বাড়িতে নিয়ে এসেছিলাম, হ্যাঁ? আমি তোমাকে বলছি তুমি এখান থেকে চলে যাও। যাও, চলে যাও, তোমার এ বাড়িতে কোনো স্থান নেই। বাবা, আর শোনো, যাওয়ার আগে তোমার যা যা পছন্দের জিনিস আছে, এই শাড়ি, গয়না, টাকা কড়ি, সব সব নিয়ে চলে যাও। যাও 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 যাও, চলে যাও। আমার পছন্দের সব জিনিস নিয়ে চলে যাব? হ্যাঁ, যাবে। আমার সব থেকে পছন্দের জিনিস আমার স্বামী আর আমার শ্বশুর মশাই, তাদের নিয়ে যেতে পারি?
নেরো। হ্যাঁ বাবা, যাবেন? না, তোমার এ বাড়িতে কোনো প্রয়োজন নেই। এইভাবে নিদান দিয়ে গেলে, এইভাবে রায় জানিয়ে চলে গেলে যে আমার এই বাড়িতে কোনো জায়গা নেই। আপনি তো নিজে এসেছিলেন আপনার ওই ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য। আমি তো সেদিন চলে যাচ্ছিলাম, আপনি তো সেদিন আমাকে নিজে আটকেছিলেন, বলেছিলেন, হাত জোর করে অনুরোধ করেছিলেন। আপনি তো নিজেই বলেছিলেন না যে আমি আপনার মেয়ের মতো। আর আজকে আজকে আপনি চলে যাচ্ছেন। আমি আমি কোথায় যাব বাবা, বলুন না, কোথায় যাব? আমাকে মরার জন্য চলে যেতে বলছে। মরে যাও, মরে যাও তুমি। মরে যাও।